অবশ্যই আপনি সুন্দর প্রশ্ন করেছেন। এটা তো অবশ্যই আমরা এই লক্ষ্য এবং বাজার পরিস্থিতি এবং আমদানি এবং আমাদের রপ্তানি যেভাবে বাড়ানো যায়, প্লাস হচ্ছে আমাদের দেশের বাইরে থেকে রেমিটেন্স এনে আমাদের অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যেই ডক্টর ইউনূসকে প্রধান সমন্বয়ক করে যে কমিটি গঠন করা হয়েছে, বাংলাদেশের মানুষ আশাবাদী যে ইনশাআল্লাহ বাজার পরিস্থিতি এবং মানুষের যে ভোট না দেওয়ার কষ্ট, মানুষের কথা বলতে না পারার যে কষ্ট, সেটা আমি মনে করি মানুষের এই 16 কোটি বলেন 20 কোটি বলেন মানুষের আশা পূর্ণ হবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। আমি দেশবাসীর উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। এখন তো বড় বড় চোর ঝাপটি মেরে রয়েছে, তাদেরকে ধরা উচিত এবং সচিবালয়ে যারা সচিব ছিল পুরানা 15 বছর দেশটাকে লুট করছে, তাদেরকে ধরার উদ্দেশ্যে আমরা এই দেশে একটা সংগঠন তৈরি করতে চাই যে আমাদের এই দেশে জবাবদিহিতভাবে, যেমন বিমান আছে, যেমন আমাদের ট্রেন আছে, রেলওয়ে আছে, এরা স্ক্রিনের উপরে আমাদেরকে প্রতি মাসে একটা হিসাব দেবে জনগণরে, যে আমাদের দেশ দেখবে যে কতটুকু বিক্রি হয়েছে। এমন একটা দেশ গঠন করা উচিত যে আমরা জবাবদিহিত পাই, যে হ্যাঁ জনগণ আমরা জানতে পারছি যে বিমানের টিকিট এত টাকা বিক্রি হয়েছে। আর আমাদের দেশে চুরিটা বন্ধ করতে হইব। মোট কথা আমাদের চুরি বন্ধ হয়ে গেলেই আমাদের দেশ সুশৃঙ্খলভাবে চলবে। আমাদের সোনার দেশ এটা। আর পার্লামেন্টে যারা আছে যাবে, ভবিষ্যতে গেছে, আমরা 50 বছরও দেখছি, তারা বক্তব্য দেয় লিপস্টিক দিল কেন, বুড়ো ব্ল্যাক করলো কেন? এগুলি সংসদের ভাষা না, এটা মাঠের ভাষা। সংসদে শুধু ভাষা হবে যে আমার দেশের রোড কেন ঠিক হইতেছে না, নদীগুলি মরে যাইতেছে, প্রত্যেকটা নদী মারা গেছে, শীতলক্ষা মারা গেছে, বুড়িগঙ্গা নদী মারা গেছে। এগুলি খনন কইরা দেশটাকে পুনরায় সাজাইতে হইব এবং আমরা চাই এই দেশটাকে সাজাক। আমরা চাই না গণ্ডগোল, আমরা চাই না কোনো আল্লাহ হোক, আমরা চাই না এই দেশে কোনো সন্ত্রাসী গ্রুপ আসুক, আমরা চাই ভালো একটা গ্রুপ আসুক এবং সংসদে তারা শুধু দেশ উন্নয়নের কথা বলবে। যেখানে রাস্তা মেরামত করতে হবে, নদী মেরামত করতে হবে, ইভেন নদীগুলি খনন করতে হবে। আমাদের দেশে যদি নদীগুলি খনন করা হয় এবং যদি নদীগুলির চারপাশে বসার জায়গা করা হয়, লাইটিং করা হয়, তাহলে আমাদের দেশের পর্যটকরা আসবে। পর্যটকরা আসলে আমাদের এই দেশ স্বর্ণের মতন থাকবে, সোনার একটা খনি পাবো আমরা। ইনশাআল্লাহ আমরা আশাবাদী। নতুন প্রজন্মর যে দাবি, সেই দাবি আমারও দাবি এবং এটা আমি সম্পূর্ণরূপে বিশ্বাস করি। আজকে নতুন প্রজন্ম এবং সমন্বয় কমিটি যাদেরকে এখানে আপনি ডক্টর সালেউদ্দিন আহমেদ, ডক্টর ইউনূস নিঃসন্দেহে এবং ডক্টর আসিফ নজরুল স্যার, তারা নিঃসন্দেহে নতুন একটা বাংলাদেশ আশা করি আমাদেরকে উপহার দিবেন এবং তারা ইতিপূর্বে প্রত্যেকটা দপ্তরে খুব ভালোভাবে তাদের নিজস্ব দপ্তরগুলো পরিচালনা করেছেন এবং ডক্টর ইউনূস ইতিমধ্যে আপনি জানতে পারেন সে পৃথিবীর 5 জন ব্যক্তির মধ্যে, অর্থনীতিবিদের মধ্যে সে একজন, প্লাস তার পাঠ্য বই এবং অলিম্পিকে তার যে সামাজিক বিজনেস নিয়েই আজকে অলিম্পিক আয়োজন করেছে এবং সেটা চিফ গেস্ট তিনি। প্লাস আমাদের যে ডক্টর আসিফ স্যার, তারপরে সালেউদ্দিন তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন। সত্যিকার অর্থে বাংলাদেশের অর্থনীতিটাকে ঢালাওভাবে সাজাতে হবে, দেশকে বাঁচাতে হলে আমি মনে করি তরুণ প্রজন্ম এবং নাগরিক ঐক্য এবং আপনার বিএনপি এবং অঙ্গ সংগঠন যারা সবার এবং সেনাপ্রধান সবাই মিলে যে কমিটিটা করেছে, এটা নতুন বাংলাদেশ উপহার দিবে আমাদেরকে, এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।